মরে গেছে, নাদো বললো, দাদি বললো, কান্না তোমার থাকতে পারবে না, বুকখানি সে ফেটে উঠবে। নবী বলছেন তোমার চোখ দিয়ে পানি যত বহে গেছে বহে যা, দিলটা যত ফেটে উঠছে ফেটে ওঠো, কিন্তু খবরদার বয়ান ধরে কাঁদতে পারবে না। নবী মুখের দিকে ইশারা করে বললেন, মুখ ফেলে কাঁদতে পাবে না। আমার ধন চলে গেল, সোনা চলে গেল, চাঁদ চলে গেল, ঘর আলো চলে গেল, দুনিয়া আন্দাজ হয়ে গেল, বাহাদুর হয়ে গেল, শের চলে গেল, আমার জীবন চলে গেল। এরকম গুণ আবদান বর্ণন করে, গুণ আবদান প্রকাশ করে খবরটা তুমি কাঁদতে পারবে না। চোখে তোমার যত পানি বহে যেতে বহে যাক, কিন্তু তুমি বয়ান ধরে কাঁদতে পারবে না। মারে তুমি শুনো, যে আমার মা, যে আমার বোন, যে আমার দিদি স্বামী মরে গেছে, কেউ মরে গেছে, বয়ান ধরে কাঁদছে, মরার আগেও যদি তওবা না করতে পারে, মরার আগে তওবা না করে, ওই মেয়েটা কিন্তু জান্নাতে যাবে না। এইবার ঘটনাটা দেখে দেখে শুনুন, ঘটনাটা শুনুন। একটা মেয়ে দেহের মধ্যে পড়ে কাঁদছে, কারণ ওর একটা ছেলে মারা গেছে, কোলের বেটা মারা গেছে, তার জন্য কাঁদে। লতামশি আলা সারাতি সিরাতি সাপ, রাস্তা দিয়ে একটা যুবক হেঁটে চলে যায়, ওই মেয়েটা বেটা মরে গেছে, তার জন্য কাঁদছে। এমন লোহালোটে করে কাঁদে, এমন ব্যাকুল হয়ে কাঁদে, কখন গলা করে পারে, কখন মাথার চুল ছিঁড়ে, কখন গালকে নুইচে নেয়, কখন কাপড় ছিঁড়তে যায়। এরকম পথ দিয়ে বহর দিয়ে রাস্তা দিয়ে একটা যুবক ছেলে, জোয়ান মানুষ হেঁটে চলে যায়। ওই মায়াটাকে কান্না দেখে জিজ্ঞেস করে ফেললো, ও মা কি গে আম্মে, মা আমার তুমি কাঁদছো কেন, কি হয়ে গেল মা, কি কষ্ট হলো, তোমার স্বামী মেরেছে নাকি, না কি হয়ে গেছে, কাঁদছো কেন? এবার মেয়েটা বলে, বেটা রে তুমি শুনো, ওই মেয়েটা উঠে বসে বলছে, বেটা আমার একটা কোলের বেটা ছিল, আমার একটা ছোট বেটা ছিল, লাড়ি মধ্যে ছেলে যাকে মারা হয়, হঠাৎ মারা গেছে রে বেটা, তার জন্য আমি কাঁদতে আছি। কিন্তু কোলের বেটা